নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের মূল বিষয়ে যাওয়ার আগে একটা ব্যক্তিগত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। 10ই মে রবিবার ঘড়ির কাঁটা বেলা 12টার ঘর ছুঁয়েছে। আমি তখন আমাদের পাড়ায় যারা আছেন তাদের সঙ্গে আড্ডা মারছিলাম। এমন সময় বাড়ি থেকে ফোন যে এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা এসছেন আমার সঙ্গে দেখা করতে। তো বাড়ির লোক জানতে চাইলেন আমি কি কাউকে আসতে বলেছি। তাই বললাম, না, আমি তো সেভাবে কাউকে আজকে আসতে বলিনি। তখন আমার বাড়ি থেকে আমার স্ত্রী বললেন, দেখো ওরা নিচে নেমে গেছে। তো আমি যেখানে বসে গল্প করছিলাম, সামনে একটা বড় মাঠ, সেখান দিয়ে এলাম আমাদের কমপ্লেক্সের গেটের কাছে। দেখে এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা, তারা আমাকে হাসি মুখে নমস্কার করলেন। আমি প্রতি নমস্কার করলাম। ভদ্রলোকের নাম সুভাষ ধর। সুভাষ ধর, আমি তাও আরেকবার আপনাকে রিচেক মনে হচ্ছিল সুভাষিস ধর না সুভাষ ধর। তিনি বেহালার মানুষ। তিনি, আমি বলে দিচ্ছি তার নামটা, সুভাষ ধর। তিনি বেহালার মানুষ। এসছেন আমার কাছে, আগে পরিচয় ছিল না। আমার চ্যানেলের একেবারে প্রথম দিকের সাবস্ক্রাইবার। উত্তর কলকাতার একটি বিখ্যাত মিষ্টির দোকান থেকে এক হাঁড়ি মিষ্টি দই। তাদের ভালোবাসা আমাকে নাড়িয়ে দিয়ে গেল। আমি সুভাষবাবু এবং তার স্ত্রী এবং তার কন্যাকে, যে ব্যাঙ্গালোরে আছে, তাদেরকে অভিনন্দন জানাই। এত কষ্ট করে আপনারা এসেছিলেন, আমি লজ্জিত, আপ্যায়ন করতে পারলাম না সেইভাবে। কিন্তু আপনাদের এই ভালোবাসা আমার হৃদয়কে স্পর্শ করে গেছে। আমি চিরকৃতজ্ঞ রইলাম আপনাদের কাছে। দেখুন, রাজধর্ম কথাটা শুনতে বেশ ভালো লাগে। অনেকেই বলেন যে রাজধর্ম পালনে তিনি উদ্যোগী হবেন। কিন্তু হীরক রানীর সময় তো রাজধর্ম পালন হয়নি। আইনের শাসনও ছিল না, শাসকের আইন ছিল। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী, কাঁথির ভূমিপুত্র শান্তিকুঞ্জের মেজ ছেলে বুবাই, প্রথম দিন থেকেই রাজধর্ম পালনে ব্রতী হয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের। অনেক খবরের ভিড়ে এই খবরটা হারিয়ে গেছে। সিপিআইএম এর দলীয় মুখপত্র হচ্ছে গণশক্তি। 2011 সালে পালাবদল যখন হলো, তারপর থেকে একদিনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞাপন গণশক্তি পত্রিকা পায়নি। 9ই মে যেদিনকে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, সেদিনকে গণশক্তির প্রথম পাতায় একেবারে পাতাজোড়া বিজ্ঞাপন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। অর্থাৎ 15 বছরে সিপিএম এর মুখপত্র 1 টাকার সরকারি বিজ্ঞাপন পায়নি। নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনেই এই ট্র্যাডিশনটা বাতিল করে দিলেন। দেখুন, রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শত্রু বলে কেউ হয় না, প্রতিপক্ষ হয়। বামপন্থী মতাদর্শের সঙ্গে বিজেপির মতাদর্শের বিরোধ আছে এবং থাকবে। কিন্তু তা বলে গণশক্তি পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাবে না, এটা তো হতে পারে না। অডিট ব্যুরো অফ সার্কুলেশন অনুযায়ী তাদের যে সার্কুলেশন, সেই সার্কুলেশনের ভিত্তিতে কীরকম সরকারি বিজ্ঞাপন পাওয়া উচিত সেটা নতুন সরকার ঠিক করবে। কিন্তু দিদিমণির প্রতিহিংসা রাজনীতির যে ধারা বিগত 1.5 দশক ধরে বাংলায় চালু করেছিলেন, ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তার মূলেই কুঠারাঘাত করেছে। বামপন্থীরা বিষয়টা কিভাবে দেখবেন জানি না। অন্তত চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো হলেও বিষয়টাকে তারা যদি স্বীকৃতি দেন, তাহলে অন্তত আমার ভালো লাগবে।
4 মে 9 মে এই দুটো তারিখ তো ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমরা যারা রাষ্ট্রবাদী গর্বিত হিন্দু, আমাদের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হয়েছে। এটা একটা সরকার বদল নয়, এর তাৎপর্য ঐতিহাসিক। হিন্দু বাঙালির হোমল্যান্ড সুরক্ষিত হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পর বাংলায় এমন একটি সরকার হলো, তাও 50 বছর পরে হলো। 77 সালের পর থেকে তো বাংলায় কোনো এমন সরকার আসেনি যারা দিল্লির সঙ্গে সহযোগিতা করে চলবে। 50 বছর পর আমাদের সাপ মুক্তি ঘটল, আমরা ডাবল ইঞ্জিন সরকার পেলাম, এবার উন্নয়নটা হবে। দেখুন, শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই কতগুলো জিনিস নিশ্চিত করতে চেয়েছেন। একদিকে তিনি তার মতো করে সচিবালয় সাজাচ্ছেন, সুব্রত গুপ্তকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন। শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বাঙালি অফিসারদের প্রাধান্য থাকছে। মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান, তার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকেন, সিআরপিএফ, সিআইএসএফ। এবার যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশ কলকাতার বাইরে গেলে, কলকাতায় থাকলে কলকাতা পুলিশ, তারাও কিন্তু তাকে নিরাপত্তা দেবে। শুভেন্দু একটা স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। তার নিরাপত্তা দায়িত্বে যারা থাকবেন তারা নিরাপত্তা নিশ্চয়ই সুনিশ্চিত করবেন, কিন্তু তার মানে এই নয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে 9 মে একেবারে মধ্যরাতে যখন শান্তিকুঞ্জে পৌঁছলেন কাঁথির বুবাই, তখন তাকে ঘিরে যে উন্মাদনা আমরা দেখেছি, একজন ঘরের ছেলের কাছে এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে। শিশিরবাবু, শুভেন্দুর মা গায়ত্রী দেবী তখনও জেগে, তার 12 বছরের ভাগ্নি দীপান্বিতা সেও জেগে। শিশিরবাবু, গায়ত্রী দেবী কেন জেগে আছেন এত রাতে, তা নিয়ে শুভেন্দু উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভাগ্নি তাকে একটা পদ্ম ফুল উপহার দেওয়ায় সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে পদ্ম ফুল গ্রহণ করা। রবিবার ইলিশ মাছ আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজন সেরে বিকেলবেলা গ্রিন টি খেয়ে শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। পুরো বিষয়টার মধ্যে না খুব ঘরোয়া ব্যাপার আছে। আর দেখুন ওই ক্যামাক স্ট্রিটের ফেরেব বাসটা, হরিশ মুখার্জি স্ট্রিটের একটা পোর্শন রাস্তা অর্ধেক ব্লক করে থাকতো। কি তাম ঝাম, পুলিশের কিয়স, দাঙ্গা প্রতিরোধক গাড়ি, ফুটপাত দিয়ে মানুষের চলাফেরা কার্যত নিষিদ্ধ। ওই শান্তিনিকেতনে ঢুকতে গেলে তৃণমূলের নেতা মন্ত্রীদের মোবাইল ফোন বাইরে জমা রাখতে হতো, বেলজিয়াম গ্লাসের ঝাল লণ্ঠন, কত কি, এসকালেটার। যোগ্যতা কানা করিনি। 1 নম্বরের ফেরেববাজি করেই তো এইসবগুলো বানিয়েছে। কোনো সাংবিধানিক পদে নেই, মন্ত্রীও নয়, কিছুই নয়, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। যখন রাস্তা দিয়ে চলাফেরা করতো ফেরেববাজ, তখন মনে হতো কোনো রাষ্ট্রপ্রধান যাচ্ছে। আর শুভেন্দু অধিকারীকে দেখুন, পশ্চিমবঙ্গের 9ম মুখ্যমন্ত্রী, ঐতিহাসিক জনাদেশ নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে ছেলেরা বিগত 5 বছর ধরে দৈনিক গড়ে 400 কিলোমিটার ট্রাভেল করেছেন, মিথ্যা মামলায় তাকে জেরবার করা হয়েছে, বারবার আদালত থেকে তাকে রক্ষা কবচ নিতে হয়েছে। মিটিং করবেন, মিছিল করবেন, পারমিশন দেবে না, 100 বার আদালতের দ্বারস্থ হয়ে পারমিশন আদায় করতে হয়েছে। আর তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন নিরাপত্তার মতো থাকবে, কিন্তু এমন বাতাবরণ তৈরি করা যাবে না
যেটা সাধারণ মানুষের চোখে দৃষ্টিকটু লাগে। ফেরেববাজ ২৫০০ পুলিশ নিয়ে ঘুরত। আমি শুভেন্দুবাবুকে অন্তরের অন্তরতম স্থল থেকে অভিনন্দন জানাই সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা বেছে নেওয়ার জন্য। এবং আমি যত দূর শুভেন্দুকে চিনি ব্যক্তিগতভাবে, পশ্চিমবঙ্গের নতুন মাননীয় মুখ্যমন্ত্রীর সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রার কোনো পরিবর্তন হবে না, আমার গ্যারান্টি রইল। কারণ একজন মানুষকে চিনতে আমি এত ভুল করব না। ১৯৯৮ সাল থেকে শুভেন্দু অধিকারীকে আমি চিনি। ও তখনও যা ছিল এখনো তাই আছে, বরঞ্চ ১১ কোটি মানুষের গগনচুম্বী প্রত্যাশার ভার ওকে বহন করতে হবে। কিন্তু ও পারবে, শুভেন্দু পারবে। পুলিশকে বলে দেওয়া হয়েছে সিন্ডিকেট রাজ খতম করতে হবে, গরু পাচার বন্ধ করতে হবে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয়ে গেছে। ১১ তারিখে সকাল সকাল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে সংকল্পপত্রকে কিভাবে লেটার অ্যান্ড স্পিরিট ইমপ্লিমেন্ট করা যায় তার একটা রূপরেখা নিয়ে আলোচনা করলেন। তারপরে গেলেন দলীয় দপ্তরে, তারপর নবান্নে একের পর এক মিটিং। অনেক দায়িত্ব। আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে হবে, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কাজ শুরু করতে হবে, সীমান্ত সুরক্ষিত রাখতে হবে, সপ্তম পে কমিশন চালু করতে হবে, বকেয়া ডিএ দিতে হবে। এখনো মন্ত্রিসভা পুরোপুরি শপথ নেয়নি, কিন্তু অন ওয়ার ফুটিং শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন। কারণ তিনি জানেন যে আকাশচুম্বী প্রত্যাশা এই নতুন বিজেপি সরকারের কাছে মানুষের। আমি আশাবাদী এই প্রত্যাশা নতুন সরকার পূরণ করতে পারবে। কিন্তু রাজধর্ম পালনের ইঙ্গিত প্রথম দিন থেকেই দিচ্ছেন। বিরোধী সিপিআইএম এর দলীয় মুখপত্রে সরকারি বিজ্ঞাপন চালু হয়ে গেছে। ২, নিরাপত্তা নিয়ে কোনো বাড়তি তামঝাম পছন্দ করছেন না নতুন মুখ্যমন্ত্রী। ৩, সাধারণ মানুষের সঙ্গে তার যে নিবিড় যোগাযোগ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে, সেই যোগাযোগ যেন অক্ষুণ্ণ থাকে সেটা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সপ্তাহে ২ দিন হয়তো তিনি শান্তিকুঞ্জে থাকবেন, কিন্তু বাকি ৫ দিন তো কলকাতায় থাকবেন। তার তো একটা বাসস্থান দরকার। সরকারের উপর ছেড়ে দিয়েছেন এই দায়িত্ব। আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষের উচিত এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করা। কারণ ৭৮ বছরের ব্যাকলগ নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসছে। ৮ লক্ষ কোটি টাকার দেনা, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় ৮১,০০০ টাকার দেনা। সবকিছু সামলে চলতে হবে, তো সময় লাগবে, কিন্তু সদিচ্ছার প্রতিফলন প্রথম দিন থেকেই দেখাতে শুরু করেছেন শান্তিকুঞ্জের বুবাই। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র ২০ মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।